মানুষের মুখ নিয়ে আমার মনে একটা আজব প্রশ্ন আইছে। তোর মনে তো আজব প্রশ্ন ছাড়া কিছুই ঘরে না। তো এইবার আবার কি পৃথিবী উল্টো ঘুরতেছে নাকি? না দাদা, আসলে হচ্ছে মানুষের কান দুটো, নাকের ফুটো দুটো, চোখ দুটো, তা মুখের ফুটো একখান কেন? মনি, তোর যদি মুখের ফুটো দুখান হইতো তাহলে তুই আরো বেশি বকবক করতি। ভগবান আমাকে বাঁচাইছে। আরে না দাদা, মানুষের যদি মুখের ফুটো দুটো হতো তাহলে কত সুবিধা হতো। কি সুবিধা হইতো? এক ফুটো দিয়ে খাইতো, আর এক ফুটো দিয়ে কথা কইতো। খাওয়ার সময় কথা কইলি তাহলে জিভে কামড় লাগতো না। গাধা কোথাকার, তোর যদি মুখের ফুটো দুখান হতো তাহলে তুই প্রতিদিন 10 কেজি চালের ভাত খাইনি। ঝগড়া করার সময় দুই মুখ দিয়ে গালাগালি দিতি, পাড়ার মানুষ টিকতেই পারতো না। আচ্ছা দাদা, বাদ দিলাম, মানুষের চোখের উপরে ভুরু থাকে কেন? ভুরু থাকলে তো সমস্যাটা কি? মানুষের ভুরু না থাকলে কি ম্যারাডোনার মতো দেখা যায়? মনি, মানুষের যদি ভুরু না থাকতো তাহলে মুখ আর চোখ তো একসাথে হয়ে যেত, তাহলে তো তোর ডিমের মতন লাগতো। মানুষের একটা মুখ দিয়েছে কারণ মানুষ শোনে বেশি, কয় কম, কিন্তু ভগবান যে তোর উপর কি শক্তি দিয়েছে, তুই একাই 10টা মানুষের কথা বলবি। ওই শ্যামলের মেয়ে কথা বলতে পারে না, আমার তো মনে হয় ওর কথাও তুই বলে দিস। আচ্ছা দাদা, শেষ কথা, মানুষ হাসলে দাঁত দেখা যায়, কান নড়ে না কেন? মানুষে হাসলে দাঁত বার করে, কিন্তু তোরে আমি আজকে কান নড়ানো শেখাচ্ছি, দেখবি দাঁড়া।